শব্দের মাঝে যদি যুক্ত বর্ণ আকারে মূর্ধন্য ষ পাই, তুলে দিব, তুলে দিয়ে কি বসাবো? বিসর্গ। তুলে দিলাম, বাকি কি আছে? কর, অকর, বিসর্গ। আরেকবার বলবো, এই যে শব্দটা লিখছিলাম না, মনোকষ্ট, এই মনোকষ্ট শব্দের, আচ্ছা মনোকষ্ট তো একবার লিখছি, আরেকটা শব্দ লিখলাম, শিরোপীড়া। শিরোপীড়া, দেখো শব্দের মাঝে বিসর্গ আছে না, বিসর্গের পরে একটা প্লাস দিয়ে দিব, তাহলে এটা সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে। এটা বুঝছো? জাস্ট বিসর্গের পরে একটা প্লাস চিহ্ন দিয়ে আলাদা করে দেবো, এতটুকুই, আর কিছু না। ওকে, তাহলে আমরা এই জায়গাতে এই শব্দগুলো একটু সন্ধি বিচ্ছেদ করি। দেখো, নিষ্ঠুর, আমরা অনেককে বলছি না নিষ্ঠুর, তুমি এত নিঠুর কেন, নিষ্ঠুর কেন, লক্ষ্য করো, এই যে নিষ্ঠুর, মূর্ধন্য ষ তুলে দাও, বিসর্গ, বাক্যে আছে ঠয়সুরা ঠুর। দেখো চতুষ্টয়, দেখো মূর্ধন্য ষ আছে, তাহলে কি চতু যোগ কি বাকি যা আছে টয়, চতু যোগ টয়। নিষ্পত্তি, এই যে মূর্ধন্য ষ, নিশ যোগ কি বাকি যা আছে তাই পত্তি। ঠিক আছে, এইভাবে লিখবো। চতুষ্কণ, এই যে মূর্ধন্য ষ, তাহলে চতুষ বিসর্গ বাকি যা আছে তাই কণ, কোণ। আবিষ্কার, দেখো বিসর্গ, মূর্ধন্য ষ, আবিষ বিসর্গ যোগ কি কার, আবিষ্কার। আয়ুষ্কাল, বিসর্গ দিয়ে দাও, আয়ুষ যোগ কি কাল, আয়ুষ্কাল। নিষ্প্রয়োজন, নি যোগ কি প্রয়োজন, নিষ্প্রয়োজন। জ্যোতিষপুত্র, তাহলে এই যে বিসর্গ দিয়ে দাও, জ্যোতি যোগ কি পুত্র। বুঝছি সবাই? সবাই বুঝছি? সবাই কি বুঝেছি? এই যে মাহফুজুল একটা ভুল করে বসছো, সবাই কি বুঝছি এটা? সবাই বুঝছি? সবাই একটু কমেন্ট করবো, সবাই যে কয়জন আছি, সবাই একটু কমেন্ট করবো, বুঝেছি কিনা। সবাই বুঝছি? তিনজন শুধু কমেন্ট করলো বুঝেছি, বাকি 6 জন? আচ্ছা, ওকে, তাহলে যদি বুঝে থাকো তাহলে আরেকটা শব্দ দিচ্ছি, পরিষ্কার। শেষেরটা বুঝো নাই? যা আছে তাই, যুক্তবর্ণ কি পাইছি? মূর্ধন্য ষ, মূর্ধন্য ষ তুলে দিলাম, তুলে দিয়ে ওহো, এত পুঞ্জ, পুঞ্জ, ঠিক আছে, পুঞ্জ। আচ্ছা, দেখো একটা শব্দ দিলাম পরিষ্কার, এই পরিষ্কার শব্দ, আরেকটা দিলাম পুরস্কার, এই দুইটা শব্দের সন্ধি বিচ্ছেদ করো, পরিষ্কার পুরস্কার। লিখো লিখো, লিখো হয়েছে? আচ্ছা, লিখছো, এক পক্ষ লিখছো এরকম, এক পক্ষ না, তোমরা তো একই, পরিযোগ কার, এটা লিখছো, এটা লিখছো এরকম, পুরোযোগ কার, পুরস্কার, এটাই তো লিখছো, আর যারা লিখনি তারা এটাই ভাবছো।
সহজ জিনিস এটাই। আচ্ছা, এবার আসো, প্রথমটা হয়নি, দ্বিতীয়টা হয়েছে। প্রথমটা হয়নি, দ্বিতীয়টা হয়েছে। মানে যারা লিখেছো, এটা লিখেছো প্রথমটা হয়নি, দ্বিতীয়টা হয়েছে, মানে এইভাবে যারা লিখেছো প্রথমটা হয়নি, দ্বিতীয়টা হয়েছে। আচ্ছা, এবার একটু বলি কেন। পরিষ্কার, ঠিক আছে। মনে রাখবা, একটা সন্ধি আছে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। কথায় মনোযোগী হও। বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি, সেখানে বলা আছে পরি সম, এই দুইটা উপসর্গের পরে যদি ক্রিযুক্ত কৃদন্ত পদ পদ যুক্ত হয়, ঠিক আছে, তাহলে সেই জায়গাতে বানান অনুযায়ী একটা দন্ত স অথবা মূর্ধন্য স আসবে। কথা বুঝো? বলছি পরি বা সম উপসর্গের পরে, ঠিক আছে, যদি ক্রি যুক্ত, ক্রি মানে কি, ক্রিয় হতে পারে, করও হতে পারে, হ্যাঁ, সহজভাবে বলছি, যদি যুক্ত হয় তাহলে সে জায়গাতে একটা মূর্ধন্য স বা দন্ত স নিয়ে আসতে হয়। যেমন দেখো, আমি একটা শব্দ লিখছি পরিযোগকৃত, অর্থাৎ পরির পরে, পরিমণির পরে, পরিমণি মানে তো বুঝতে পারছো স্বাভাবিকভাবে হবে না, একটু অস্বাভাবিক, ঠিক আছে, একটু ব্যতিক্রম। দেখো, এই যে পরিযোগকৃত যখন যুক্ত হলো, তখন বলছে বিশেষ নিয়মে সাধিত, বানান অনুযায়ী একটা দন্ত স অথবা মূর্ধন্য স যুক্ত করতে হবে। অর্থাৎ এই পরিযোগকৃত সমান পরিকৃত না, ব্যাপারটা হবে এইরকম, পরিষ্কৃত। কারণ আমরা জানি পূর্বের বর্ণটা যদি অভিন্ন কার হয় তাহলে সেটা মূর্ধন্য ষ হয়, আমরা গতকাল এই ক্লাসটা করেছি। আচ্ছা, দেখো, শব্দটা ছিল পরিযোগকৃত, শব্দটা ছিল পরিযোগ কার, কার সমান কি, পরিষ্কার, ঠিক আছে, বুঝছো? অর্থাৎ আমি তোমাকে বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি যে কথাটা, সেটি হলো যে পরি উপসর্গের পরে যদি কার, মানে কার বলতে গিয়ে ক্রি, যদি কৃদন্ত পদ যদি যুক্ত হয়, ক্রি মানে কার, পর বা কার যাই হোক, যদি যুক্ত হয় তাহলে সে জায়গাতে একটা মূর্ধন্য ষ নিয়ে আসতে হয়। কি নিয়ে আসতে হয়? মূর্ধন্য ষ নিয়ে আসতে হয়। অর্থাৎ তুমি এবার এটাকে তো তুমি ইয়ে করবে, পরিষ্কার, এটাকেই তুমি এবার সন্ধি বিচ্ছেদ করবে, তাই না? এই যে মনে রাখবে পরি আছে, পরি যে জায়গাতে পরি আছে সে জায়গাতে বিসর্গের কোনো খাওয়া নেই, অর্থাৎ পরিকে পরির মতোই থাকতে দিতে হবে, পরিযোগ কার সমান সমান পরিষ্কার। কথা বুঝছো? এটা হলো প্রথম কথা। এবার আসো, একটা শব্দ লিখলাম সমযোগ কার। দেখো, সমযোগ কার, আমরা জানি যে ম থাকলে সেই মটা অনুস্বার হয়ে যায়, ঠিক আছে, সুতরাং এটা হয়ে যাবে সং, ওকে। এরপরে দেখো, এই যে কার, তুমি কেমন বলবো, সংকার না, সংকার না, ব্যাপারটা হলো এরকম, ব্যাপারটা হলো এরকম, এই জায়গাতে একটা দন্ত স নিয়ে আসতে হবে, কারণ বলছি তো পরিবার সময়, এরপর যদি কার বা ক্রি যদি যুক্ত হয় তাহলে দন্ত স বা মূর্ধন্য স আসবে। যেহেতু ময়ের সাথে কোনো কার নেই, এই জন্য সেটা দন্ত স হয়ে যাবে, সংযোগ কার সমান সংস্কার, ঠিক আছে। অর্থাৎ ব্যাপারটা এরকম যে সম এবং পরি, ঠিক আছে, এরা দুই ভাই বোন, এদের পরে যদি ক্রি বা কার আসে, ক্রি বা কর বা কার যেটাই আসুক না কেন, সংস্কার, সংস্কৃত, সংস্কৃতি, সংস্করণ, ঠিক আছে, প্রত্যেকটার সাথে ক আছে আর কি, ওকে, কৃদন্ত পদটা আছে। তো এই ক্ষেত্রে আমরা কখনোই এই শকে তুলে দিয়ে বিসর্গ বসাতে পারবো না, এই ক্ষেত্রে আমরা এই শটাকে এমনি এমনি বাদ দিয়ে দিব, ওকে, এমনি এমনি বাদ দিয়ে দিব। আচ্ছা, এটা হচ্ছে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। এই যে লক্ষ্য করো,
আমি এই মাত্র যেগুলো বললাম সেই কথাটা এখানে আছে। 1 নম্বর ধাপে দেখো সংস্কৃতি সংযোগ কৃতি এই দন্ত স ছিল, ওটাকে আমরা তুলে দিয়েছি। সংস্কৃত অনুস্বার অনুস্বার সমান সমান মহাসন্ত, এই যে দেখো তুলে দিয়েছি, নাই। সংস্কার নাই, তুলে দিয়েছি। পরিষ্কৃত দেখো মূর্ধন্য ষ তুলে দিয়েছি। পরিষ্কার দেখো মূর্ধন্য ষ তুলে দিয়েছি। অর্থাৎ এই জায়গাতে এটাকে তুলে দিয়ে আমরা বিসর্গ বসাতে পারবো না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথায় আসি, ধাপ 2, বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। এই জায়গাতে তোমরা এই ধরনের কিছু শব্দ পাবা, উত্থান, উত্থান পাবা, উত্থাপন পাবা, উত্থাপিত পাবা, এরকম কিছু শব্দ পাবা। এক্ষেত্রে তোমরা কি করবে, মনে রাখবে এই যে উত্থান, উত্থান মানে কি খণ্ড তয়ের সাথে বা এই জায়গাতে কি যুক্ত আছে, এই যে এই বর্ণটা কি, এই বর্ণটা হলো ত থ, ঠিক আছে, বা সহজভাবে বলতে গেলে ত হসন্ত থ মানে যুক্ত বর্ণ। এই ক্ষেত্রে আমরা এই থ কে আলাদা করব না, আলাদা করে এর সাথে একটা দন্ত স যুক্ত করে দেব। অর্থাৎ এখানে মূলত ইস্থা ধাতু যুক্ত থাকে, ইস্থা ধাতু, ঠিক আছে। অর্থাৎ আমরা এত কিছু বোঝার দরকার নেই, আমাদের এত কিছু বুঝতে গেলে মাথায় ঢুকবে না, মাথার উপর দিয়ে চলে যাবে। সুতরাং আমরা মনে রাখবো এতটুকুই যে এই জায়গাতে এই যে ত থ, এই থটাকে যখন আলাদা করবো সেই থয়ের সাথে একটা স যুক্ত করে দেব, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো উত্থান, তাহলে উঠ যোগ স্থান, ঠিক আছে। উথিত, উঠ যোগ স্থিত। উত্থিতি, তাহলে উঠ যোগ স্থিতি। উত্থাপন, উঠ যোগ স্থাপন, মানে এই প্রথম তটাকে আলাদা করলাম, পরের থয়ের সাথে একটা দন্ত স যুক্ত করে দিলাম। উত্থাপিত, উঠ যোগ স্থাপিত, ঠিক আছে। এই যে বললাম সম, পরি, আর এই যে আরেকটা দেখো উত, ঠিক আছে, উত। এই যে এই কয়েকটা উপসর্গের সাথে যখন মানে এই দুটোর সাথে যখন ক্রি প্রত্যয় যুক্ত হচ্ছে তখন সেটা দন্ত স বা মূর্ধন্য স নিচ্ছে, আর এর সাথে উতের সাথে যখন স্থা ধাতু যুক্ত হচ্ছে তখন এই দন্ত সটা উঠে যাচ্ছে। এই জন্য এই কয়েকটাকে, এই তিনটে উপসর্গের সাথে যে সন্ধিগুলো হচ্ছে এটাকে বলা হচ্ছে বিশেষ নিয়মে সাধিত, নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি, ঠিক আছে। দেখো আমি এই জায়গায় লিখে দিয়েছি, প্রয়োজনে এই কথাটুকু আমার আবার একটু পরে রেকর্ড দেখে নিবা, কেমন। এই যে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি, ঠিক আছে। দুইটা ধাপে আমি ব্যাপারটা আর কি স্পষ্ট ধারণা দিতে চেষ্টা করলাম। ওকে, আশা করছি বুঝছো।